যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো হারাম রিলেশনশিপ। এমন অনেকেই আছে যারা হয়তো 5 ওয়াক্ত সালাত পড়ে, রমাদানে সিয়াম রাখে, দিনের ব্যাপারেও খুব আগ্রহী, কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে, হারাম রিলেশনশিপ। তাদের ধারণা নন মাহরাম একটি মেয়ের সাথে চলাফেরা করা, একসাথে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, সেলফি তোলা, সেই সেলফিগুলো ফেসবুকে আপলোড দেয়া এবং হাত ধরাধরি করে পার্কে হেঁটে বেড়ানোতে আসলে কোনো সমস্যা নেই। হারাম রিলেশনশিপের সূচনাটা মোটা দাগে কলেজ বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়ে থাকে। একটা ছেলে বা মেয়ে যখন নতুন নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তার মনে যৌবনের উত্তাল হাওয়া বইতে থাকে। সে আশা করে কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রটা তার বন্ধু হোক, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট ছেলেটা তার সাথে একই রিকশায় ঘুরে বেড়ানোতে সে অন্যরকম একটা আনন্দ পায়, ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী বান্ধবীটা ক্যান্টিনে তার সাথে বসে ফুচকা খাচ্ছে, ব্যাপারটাই তার কাছে অন্যরকম। কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমাদের জীবনে এরকম অনেকগুলো বন্ধু বান্ধবী এসে ভিড় করে, যাদের আমরা মিষ্টি ভাষায় জাস্ট ফ্রেন্ড বলে থাকি। কোনো একটা ছেলে যখন নন মাহরাম কোনো মেয়েকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দেয়, কিংবা একটা মেয়ে যখন ডিপার্টমেন্টের সিনিয়র কোনো এক নন মাহরাম বড় ভাইয়ের সাথে একই রিকশায় করে ঘুরে বেড়ায়, এই ঘটনাগুলোকে আমরা নেহাতি বন্ধুত্ব বলে চালিয়ে দিই। কিন্তু এই তথাকথিত বন্ধুত্ব, জাস্ট ফ্রেন্ড, এর নেপথ্যের ঘটনা আমরা তেমন জানতে পারি না। এরকম জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপে আক্রান্ত কোনো ভাই কিংবা বোনকে যখনই আপনি বলতে যাবেন যে তারা যা করছে বা যেভাবে চলছে তা আদৌ ইসলাম সমর্থন করে না, তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠবে আর বলবে, আরে ভাই, আমরা প্রেম করছি নাকি? আমরা তো কেবল বন্ধু। আপনি আর আমি যেমন বন্ধু, এই মেয়েটা আর আমার মধ্যেও সেরকম বন্ধুত্ব, এর বাইরে আর কিছু না। তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই বলতে হয়, তারা যে বন্ধুত্বের কথা বলছেন সে বন্ধুত্ব করতে ইসলাম কখনোই অনুমতি দেয় না। তারা যদি ইসলামকে অন্য 5-10টা ধর্মের মতো কেবল আনুষ্ঠানিক ইবাদত কেন্দ্রিক ধর্ম মনে করে থাকে, তাহলে তারা খুব বড় ভুলের মধ্যে আছে। ইসলাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সকল দিক নিয়েই কথা বলে। আদতে ইসলাম কোনো ধর্ম নয়, এটা হলো দ্বীন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম নির্ধারণ করে দেয় আমি কার সাথে মিশব, কার সাথে মিশব না, কি খাবো আর কি খাবো না, কি পরব আর কি পরব না, কিভাবে চলবো আর কিভাবে চলবো না। পরীক্ষায় পাশ করার জন্য কিংবা ভালো রেজাল্ট করার জন্য আমরা যেমন ক্লাসের সিলেবাস ফলো করি, ঠিক সেভাবে কোরআন ও হাদিস হলো আমাদের জীবনের সিলেবাস। এই সিলেবাস অনুসরণ করা ব্যতীত আখিরাতে ভালো রেজাল্ট করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কেবল জাস্ট ফ্রেন্ড বলে যার সাথে আমি মিশছি, ঘুরছি, একসাথে খাচ্ছি, তার সাথে মেশার, ঘোরার কিংবা খাওয়ার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেননি। আমার জন্য তিনি কোরআনুল কারিমে স্পষ্ট করেই বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে রাসূল, আপনি মুমিন ব্যক্তিদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূর আয়াত নাম্বার 30। আয়াতটির দিকে আরেকবার খেয়াল করা যাক। এখানে মুমিন ব্যক্তিদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে। মুমিন ব্যক্তি কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে, রাসূল, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদিতে বিশ্বাস করে, তারাই হলো মুমিন। একবার চিন্তা করি, আমি কি আল্লাহতে বিশ্বাস করি? নবী রাসূলে বিশ্বাস করি? পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতায় বিশ্বাস করি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই আয়াতটি আমার জন্য,
হ্যাঁ, আমাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি সংযত এবং লজ্জাস্থান হেফাজত করে চলতে বলেছেন। দৃষ্টি সংযত বলতে আসলে কি বোঝায়? তাহলে কি আমরা চোখ বন্ধ করে হাঁটব? না, ব্যাপারটা আসলে তা নয়। নবীজির হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন, যখনই কোনো পরনারীর দিকে চোখ পড়ে যাবে, সাথে সাথে চোখ ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয়বার চোখ তুলে তার দিকে তাকানো যাবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2159। আমাদের জন্য শরীয়তের সীমানা হলো, চলার পথে যদি কোনো নন মাহরাম তথা বেগানা নারীর দিকে আমাদের দৃষ্টি চলে যায়, তাহলে সাথে সাথে সেই দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয়বার তাকানো যাবে না। শরীয়তের সীমারেখা যখন এমন, তখন আমরা কিভাবে বন্ধুত্বের নাম করে একজন বেগানা নারীর হাত ধরে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, আনন্দ, মাস্তি, ফুর্তি করে বেড়ানোকে জায়েজ মনে করতে পারি? ইসলাম যা আমাদের জন্য অনুমোদন করেনি, আমরা কিভাবে সেটাকে নিজেদের জন্য জায়েজ ভাবতে পারি? কেউ বলতে পারে, আমি তো তাকে কেবল বন্ধুই ভাবছি, তার ব্যাপারে কোনো খারাপ ধারণা আমার ভেতর নেই, কখনো আসবেও না। এমন ভাবনা পোষণকারীদের একটা গল্প শোনাতে চাই। এই গল্প এমন এক সালিহ তথা নেককার ব্যক্তির, যার সারাটা দিন কেটে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাতে। যিনি ছিলেন আগাগোড়া একজন ধার্মিক, পরহেজগার ব্যক্তি। আল্লাহর এমন এক খালিস বান্দা কিভাবে শয়তানের ধোকায় পড়ে বিভ্রান্ত হয়েছিলেন, সেটাই ঘটনার মূল প্রতিপাদ্য। ঘটনাটি বারসিসা নামের বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন নেককার ব্যক্তির। জানা যায়, বনি ইসরায়েলের লোকেরা যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল, যখন তাদের আগাগোড়া পাপ আর পঙ্কিলতায় ছেয়ে গিয়েছিল, তখন বিশাল একটি জনপদে কেবল বারসিসাই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আরও জানা যায়, তিনি তার প্রার্থনা গৃহে একটানা 70 বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। একবার বনি ইসরায়েলের 3 জন যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মনস্থির করল। তাদের ছিল যুবতী এক বোন। পাপ পঙ্কিলতার এ সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে, সে চিন্তায় তারা অস্থির হয়ে উঠল। তখন বনি ইসরায়েলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল, পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো, হেফাজতে রাখার মতো বনি ইসরায়েল সমাজে আর কেউ অবশিষ্ট নেই। তবে বারসিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো। আমরা তাকে পাপ থেকে মুক্ত, অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকওয়াবান ও পরহেজগার হিসেবে জানি। 3 ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্ত হল। বারসিসার কাছে এসে বোনের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করল তারা। একজন বেগানা মহিলার দায়িত্ব নেওয়ার কথা শুনে ভয়ে কেঁপে উঠল বারসিসার অন্তর। তিনি বললেন, চুপ করো, আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহর দোহাই, তোমরা এখান থেকে চলে যাও। বারসিসার এমন কথা শুনে 3 ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শয়তান তার কুমন্ত্রণা নিয়ে হাজির হল। সে বারসিসার মনে এমন আবেগ আর দরদি যুক্তি ঢেলে দিল, যাতে করে তার হৃদয় সহজে গলে যায়। বারসিসার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল, বারসিসা, তুমি কি করলে এটা? এই সরল মহৎ ভাইগুলোর এমন নিষ্পাপ আবদারকে তুমি প্রত্যাখ্যান করলে? তুমি কি মনে করেছ তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোট বোনটা নিরাপদে থাকবে, কেউ তার সম্ভ্রমহানি করবে না? তুমি কি মনে করো না যে সে তোমার কাছে সর্বোচ্চ নিরাপদে থাকত? শয়তানের পক্ষ থেকে মনে উদয় হওয়া এই প্রশ্নগুলোকে বারসিসা খুব পছন্দ করে ফেলে। তার কাছে এই কথাগুলোকে খুব যুক্তিযুক্ত এবং বাস্তবিক বলে মনে হলো। সে ভাবল, ঠিকই তো, সময় তো খুব বেশি ভালো না। তাদের বোন একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিতা হতে পারে। তার চেয়ে ভালো হয় যদি আমি এই মেয়েটার দায়িত্ব নিয়ে রাখি। এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার হওয়া থেকে বেঁচে যাবে। বারসিসা ফিরে যাওয়া 3 ভাইকে ডাক দিল, বলল, ঠিক আছে, আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি, তবে শর্ত হলো সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না। দূরে আমার একটি কুড়ে ঘর আছে, সেখানেই তাকে থাকতে হবে। বারসিসা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়েছে দেখে 3 ভাই খুব খুশি। তারা বারসিসার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে
শহরের বাইরে চলে গেল। বার্সিসা রোজ তার প্রার্থনাগৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত। খাবারের পাত্র বার্সিসার ঘরের সামনে থেকে নিয়ে আসতো মেয়েটি। এভাবেই পার হচ্ছিল দিন। কিন্তু শয়তানের চক্রান্ত আরও গভীরে। সে আবার বার্সিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাতদৃষ্টিতে যৌক্তিক ও বাস্তবিক। সে বার্সিসার মনে এই ভাবনার উদয় ঘটালো যে, বার্সিসা, তুমি সময় মতো মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো। সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি হেঁটে এসে সেই খাবারগুলো নিয়ে যায়। আচ্ছা বার্সিসা, একটা ব্যাপার কি খেয়াল করেছ? তোমার ঘর অবধি যখন মেয়েটা হেঁটে আসে, সে সময় না জানি কত পরপুরুষ তাকে দেখে ফেলে। এটা কি ঠিক বলো? তুমি তো চাইলে তার ঘরের দোরগোড়া পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো। বার্সিসার মনে এই ভাবনা দাগ কাটল। সে ভাবল, সত্যিই তো, আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষ দেখে ফেলে। বার্সিসা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবার পাত্র না রেখে মেয়েটার ঘরের দোরগোড়ায় রেখে আসতে লাগল। এভাবে চলল আরও কিছুদিন। শয়তান তার কুটবুদ্ধি নিয়ে আবার হাজির হল। এবার বলল, বার্সিসা, ভারী আজব লোক তো তুমি। তার ঘরের দোরগোড়া পর্যন্ত যেতে পারো, ভেতরে গিয়ে তার সাথে দু চারটে কথা তো বলতে পারো, তাই না? বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না একাকী জীবন পার করছে। এই ভাবনাও বার্সিসার মনোভূত হল। সে ভাবল, সত্যিই তো, এতদূর পর্যন্ত যখন আসি, তার সাথে দু চারটে কথা তো বলা যেতেই পারে। ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকী বোধ করে। পরের দিন থেকে বার্সিসা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। দুজনের হালকা কিছু গল্প আলাপ হয়। সে আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় বার্সিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সে আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। বার্সিসার গল্পের এখানেই ইতি টেনে দিই। আমরা যারা জাস্ট ফ্রেন্ড বলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে জায়েজ মনে করি এবং এতে ক্ষতির কিছু দেখি না বলে থাকি, আমাদের জন্য এই গল্পে ভালো রকমের শিক্ষা রয়েছে। শয়তান বনি ইসরায়েলের যুগের সবচেয়ে সেরা দিনদার, তাকওয়াবান, আমলদার আর নেককার বান্দা বার্সিসাকে যেভাবে ফাঁদে ফেলেছে, আমাদের যুব সমাজকেও ঠিক একইভাবে শয়তান ফাঁদে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, দুজন নারী পুরুষ যখন একান্তে আসে, সেখানে তৃতীয়জন হয় শয়তান। জামে তিরমিজি 2165 নম্বর হাদিস। আমরা যখন নন মাহরাম কাউকে নিয়ে একান্তে আলাপে মত্ত হই কিংবা একই রিকশায় চেপে যাওয়া আশা করি, তখন মাঝখানে শয়তান এসে আমাদের বিভ্রান্ত করতে থাকে। আমাদের মনে হতে পারে, আরে, আমার মনে তো আমার বান্ধবী সম্পর্কে কখনো খারাপ ধারণা আসে না, আমি তো কখনো ওর দিকে খারাপ নজরে তাকাই না। আমরা যারা এমন চিন্তাভাবনা মনে লালন করি, আমাদের উচিত বার্সিসার ঘটনাটি আরেকবার মনোযোগ সহকারে পড়া। শয়তান কিন্তু একটিবারের জন্য বার্সিসাকে বলেনি ওই মেয়েটার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে, বরং শয়তান বার্সিসাকে যা যা বলেছিল তা আপনার দৃষ্টিতে বাস্তবিক, মানবিক ও যৌক্তিক মনে হতে পারে। শয়তান একবারের জন্য মেয়েটাকে ফুসলাতে কিংবা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে বার্সিসাকে উদ্বুদ্ধ করেনি, বরং শয়তান খুব ভালো ভালো কথা বলে বার্সিসাকে মেয়েটার কাছাকাছি নিয়ে আসে। এই যে আজকে আমরা বলি, আমি তো ওর দিকে খারাপ নজরে তাকাই না, ওর প্রতি আমার তো দুর্বলতা নেই, কিংবা আমি তো ওকে বন্ধু হিসেবেই দেখি কেবল, এগুলো সব কিছুই শয়তানের পাতানো জাল, ফাঁদ। শয়তান আমাদের মনে এই ভাবনার উদয় করে দেয় যে একজন নন মাহরামের সাথে বন্ধুত্ব করা, তার সাথে বসে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, রিকশায় চেপে আসা যাওয়া করা, এটা আসলে কোনো সমস্যা নেই। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। দুজন ছেলে মেয়ের তো বন্ধুত্ব হতেই পারে। আপনার মাহরাম নয় এমন কারো সাথে বসে আপনি আড্ডা দিতে পারেন না, চ্যাট করতে পারেন না, ফোনে কথা বলতে পারেন না। যার সামনে আপনার জন্য পর্দা ফরজ, তার সাথে কিভাবে আপনি হাত ধরাধরি করে হাঁটতে পারেন? যাকে দেখা মাত্র আপনার জন্য দৃষ্টি সরিয়ে নেওয়া ফরজ, তার সাথে কিভাবে আপনি বন্ধুত্ব পাতাতে পারেন?
ক্যাম্পাসে আড্ডা দিতে পারেন, রাতে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারেন, ফোনে কথা বলতে পারেন। কুরআনের আরেকটি আয়াতের দিকে লক্ষ্য করা যাক। সূরা আহজাবের ৩২ নম্বর আয়াত, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ফাকুলনা কওলান মা'রুফা। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা তাকওয়া অবলম্বন করো। তবে পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। এতে করে যদি তোমরা কোমল কণ্ঠে কথা বলো, যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়, আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। এই আয়াতে যদিও নবীজির স্ত্রীগণকে উদ্দেশ্য করা হয়েছে, তথাপি তাফসীরকারকগণ বলেছেন এটা সকল মুমিন নারীর জন্য সমানভাবে প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। এটাই হচ্ছে ইসলামের সীমারেখা। আপনি যখন নিজেকে একজন মুমিন নারী হিসেবে দাবি করবেন, তখন আপনি কখনোই আপনার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইটাকে মিষ্টি স্বরে ভাইয়া বলে সম্বোধন করবেন না। আপনি কখনোই নন মাহরাম কারো সাথে মিষ্টি গলায় কথা বলবেন না, আড্ডা দেবেন না। এতে করে তারা আপনার গলার, আপনার মিষ্টি স্বরে প্রলুব্ধ হবে এবং আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। ফলে আপনাকে নিয়ে, আপনাকে ঘিরে তারা কুৎসিত চিন্তায় মত্ত হবে। তাদের একান্ত মুহূর্তগুলোতে কল্পনায় আপনাকে নিয়ে তারা কত ধরনের বাজে চিন্তা যে করবে, তা ভাবতে আপনার গা গুলিয়ে উঠবে। জাস্ট ফ্রেন্ড, এর কোনো ধারণা ইসলামে নেই এবং এ ধারণা ইসলামের মৌলিক বুনিয়াদী শিক্ষার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। নিজেকে মুমিন মুসলিম দাবি করা কোনো ছেলে অবশ্যই বেগানা কোনো নারীর হাত ধরাধরি করে হাঁটতে পারে না। একজন মুমিন নারী কখনোই বেগানা কোনো পুরুষের সাথে রিকশায় চেপে চলাচল করতে পারে না, পার্কে পাশাপাশি বসে আড্ডা দিতে পারে না। এ সবগুলোই তার জন্য হারাম। চলুন আমরা নিজেদের কেবল তার জন্যই সংরক্ষণ করি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যে আমার স্ত্রী হবে, তার জন্যই যৌবনকে হেফাজত করি। তার সাথে রাতে জোছনা দেখার জন্য, সমুদ্রের পাড়ে তার হাত ধরে হাঁটার জন্য, গোলাপ হাতে তাকে ভালোবাসি বলার জন্য, বর্ষার রিমঝিম বৃষ্টিতে তাকে নিয়ে ভেজার জন্য অপেক্ষা করি। এই স্থান, এই অধিকার, এই মুহূর্তগুলো অন্য কাউকে যেন দিয়ে না বসি। আমার উপর আমার স্ত্রীর একেবারে প্রথম অধিকার হলো এই, আমি আমার জীবন যৌবনকে তার জন্য হেফাজত করে চলব। আপনার ভবিষ্যৎ স্বামীর জন্য আপনার রূপ লাবণ্যকে হেফাজত করুন। কেবল তার জন্যই না হয় সাজলেন, তার হাত ধরাধরি করে বৃষ্টিবিলাস উপভোগ করলেন। বিশ্বাস করুন, আল্লাহর অবাধ্যতার মধ্যে কখনো সুখ নেই, শান্তি নেই। আল্লাহর বিধান মেনে নিজেকে একটিবার পরিবর্তন করেই দেখুন না। যে নন মাহরাম ছেলেটার হাত ধরে আছেন, সে হাত আজকেই ছেড়ে দিন। এই মুহূর্ত থেকে তাকে সাফ জানিয়ে দিন, তার আর আল্লাহর মাঝে আপনি সব সময় আল্লাহকেই বেছে নেবেন। তাকে আরও জানিয়ে দিন, কেবল আল্লাহর জন্যই আপনি আজ থেকে তার সাথে সমস্ত সম্পর্কের ইতি টেনে দিলেন। দেখবেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কত সহজ করে দেবেন। যে মেয়েটাকে ক্যাম্পাসে না দেখলে আপনার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়, তাকে আজকেই জানিয়ে দিন আপনার পরিবর্তনের কথা। তাকে বলে দিন আজ থেকে আপনি আর তাকে নিয়ে ভাবছেন না, কাউকে নিয়েই আপনি আর ভাবেন না আল্লাহ ছাড়া। তাকে আরও বলুন আল্লাহর জন্যই আপনি তাকে ত্যাগ করলেন। তার সাথে কাটানো সকল স্মৃতি, সকল মুহূর্তকে আল্লাহর জন্যই মন থেকে মুছে দিলেন। আল্লাহর দিকে এক বিঘত আগান, তিনি আপনার দিকে এক বাহু অগ্রসর হবেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪০৫, সহিহ মুসলিম হাদিস নম্বর ২৬৭৫। রিলেশনশিপ মানে আমরা কেবল প্রেম করাকেই বুঝি, অথচ রিলেশনশিপের মধ্যে আমাদের তথাকথিত জাস্ট ফ্রেন্ড, বন্ধুসহ যাবতীয় সম্পর্কই অন্তর্ভুক্ত। যার সামনে পর্দাবিহীন যাওয়ার, যার সাথে অহেতুক কথা বলার, সময় কাটানোর কিংবা ঘুরে বেড়ানোর অনুমতি আমার নেই, তার সাথে আমি যে নামে কিংবা যে অভিধায় সম্পর্ক রাখিই না কেন, এ সমস্ত কিছুই হারাম রিলেশনশিপের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার জন্য হারাম করেছেন।
এই হারাম রিলেশনশিপের দৌড় কতটুকু সেটা ভুক্তভোগী না হলে টের পাওয়া দুষ্কর হয়ে পড়ে। হারাম রিলেশনশিপের পাপকে বৈধতা দিতে শয়তান সব সময় তার বাহারি যুক্তি নিয়ে আমাদের সামনে হাজির হয়। ঠিক এজন্যই এর সম্ভাব্য পরিণতি নিয়ে আমরা ভাবতে পারি না। আসলে শয়তান চায় না আমরা এতদূর ভাবি। সে আমাদের চোখের সামনে ঝুলিয়ে রেখেছে একটা রঙিন পর্দা। সেই পর্দা হলো আপনি ভালো তো জগৎ ভালো। খুব সম্প্রতি 3টে ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। খুব সম্প্রতি বলছি এজন্যই কারণ এই লেখাটা যখন লিখতে বসেছি তার ঠিক মাস দুয়েকের মাঝে এই ঘটনাগুলো ঘটে। প্রথম ঘটনা দেশের প্রথিতযশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। খবরে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে কতগুলো মৃত নবজাতকের লাশ। বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিন, নবজাতকের লাশ। চোখের সামনে কোন দৃশ্যটা ভেসে উঠছে বলুন তো? কিছু কপতি একত্র হয়েছিল যৌবনের উন্মত্ত উন্মাদনায়। একেবারে শুরুর দিকে তারা ছিল কেবলই জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না। তাদের মাঝে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্কই ছিল না। একে অন্যের জন্য নোট তৈরি করত, ক্যাম্পাসে একজন অন্যজনের জন্য অপেক্ষা করত। বিনীত বিকেলগুলো তারা পার করত বাহারি রঙের আর পাহাড়ি পদের আড্ডা দিয়ে। একটা সময় সেই জাস্ট ফ্রেন্ড সম্পর্ককে শয়তান টেনে নিয়ে গেছে একটি অবৈধ অনৈতিক সম্পর্ক পর্যায়ে। এরপর কি হলো? যখন চোখের সামনে থেকে উন্মাদনার পর্দাটা সরে গেল, যখন কেটে গেল যৌবনের তাড়না মিশ্রিত সকল মোহ, যখন রঙিন দুনিয়ার ডিঙ্গি নৌকা থেকে তারা বাস্তবের দুনিয়ায় এসে নোঙ্গর করল, তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করল যে তাদের কৃতকর্মের ফল দুজনের কেউই আর বয়ে বেড়াতে চায় না। তাদের এই সম্পর্কের জেরে ভ্রূণ হয়ে বেড়ে ওঠা আরেকটা নিষ্পাপ শরীরকে জন্মের আগে মৃত্যুবরণ করতে হয়েছে। যে শরীরটি থাকার কথা ছিল বাবা মার আদর মাখা কোল আর দোলনির দোলনায়, সেই শরীরের স্থান হয়েছে পচা ডাস্টবিনের রাস্তা কুড়ে। জাহিলিয়াতের চরম অধপতনের যুগেও এরকম দৃশ্যের দেখা মেলা ভার। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ঢাকার মিরপুর এলাকায়। এক কাক ডাকা ভরে অভিজাত মিরপুর এলাকায় দেখা গেল ভয়ানক একটি দৃশ্য। রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল একটি নবজাতকের লাশ। দেখে মনে হলো এই মাত্রই ভূমিষ্ঠ হওয়া। এমনকি মায়ের পেটে যে অমরার মাধ্যমে বা প্লাজেন্টার মাধ্যমে সে খাদ্য গ্রহণ করত, সেই অমরাটিও দড়ির মতো বাচ্চাটির গায়ে আষ্টে পিষ্টে ছিল। কি ভয়ঙ্কর দৃশ্য ভাবুন! দুজন মানুষের নিষিদ্ধ আবেগ আর কামনার বলি হতে হলো একটি নিষ্পাপ প্রাণকে। তার কি কোনো অপরাধ ছিল? সে কি বলেছে যে তোমরা আমাকে জেনাতনভাবে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখাও? তৃতীয় ঘটনাটা ঢাকার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমরা বাড়িতে বিয়ে হতে দেখেছি মসজিদ আর কাজী অফিসেও, কিন্তু হাসপাতালের বেডে বিয়ে হয়েছে এমন ঘটনা শুনেছেন কখনো? ঠিক এমন ঘটনাই ঘটেছে ঢাকার এনাম মেডিকেল কলেজে। একটা মেয়ে ওই হাসপাতালে ভর্তি, ডেলিভারি কেস। কিন্তু মেয়েটার বিয়ে হয়নি। বিয়েই যদি না হবে তাহলে বাচ্চার প্রশ্ন আসে কিভাবে? যৌবনের উন্মত্ততায় ডুবে কোনো এক জাস্ট ফ্রেন্ড এর সাথে মেয়েটা সম্পর্ক জড়িয়ে বসেছিল, আর ফলাফল যা হবার তাই হলো। ছেলেটা সম্পর্ক অস্বীকার করতে পারে এ ভয়ে মেয়েটা ভ্রূণ নষ্ট করেনি। ব্যাস, হাসপাতালের বেডে দুই পক্ষের লোকজন মিলে ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দিল। হারাম রিলেশনশিপ দুজন মানুষকে পাপের সাগরে কিভাবে ডুবিয়ে দিতে পারে, উপরের ঘটনা তিনটি তার জলজ্যান্ত উদাহরণ। প্রথম দেখাতেই ভালো লাগা, এরপর বন্ধু হওয়া, ক্যাম্পাসে আড্ডা দেওয়া, ফোনে চ্যাটে দিনরাত সময় পার করা, ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া ইত্যাদির পর একদিন তারা জড়িয়ে পড়ে একটি অবৈধ সম্পর্কে। ডুব দেয় নিষিদ্ধ আবেগের অতল গহ্বরে। সে ডুবের ফলাফল হয় ভ্রূণ হত্যা, আত্মহত্যা কিংবা হাসপাতালের বেডে বিয়ে। যে সম্পর্কে আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়, যে সম্পর্কে আল্লাহর অসন্তুষ্টি, সেই সম্পর্কের সূচনা থেকে সমাপ্তি, কোথাও কোনো শান্তি আছে কি? হারাম রিলেশনশিপ শব্দদ্বয় শুনলে আমাদের চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে। আমরা মনে করি হারাম রিলেশনশিপ মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুটো ছেলে মেয়ে একসাথে খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, প্রেম করছে, অনৈতিক সম্পর্কে ডুব দিচ্ছে, এটুকুই। অথচ বিয়ের পরেও যদি কোনো পুরুষ ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে অনৈতিক
অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে সেটাও হারাম রিলেশনশিপ। স্বামীর অগোচরে স্ত্রী যদি কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করে, হাসে মাতে, বিভিন্ন অনৈতিক অশ্লীল অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে, এটাও হারাম রিলেশনশিপ। এক কথায় এ ধরনের সম্পর্কগুলোকে পরকীয়া বলা হয়। এই রোগ আমাদের সমাজে বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে। শিক্ষিত ও অশিক্ষিত সকল সমাজে বিদ্যমান এই পাপের কারণে প্রতিদিন অসংখ্য পরিবারে ভাঙন ধরে। উত্তর আধুনিক সমাজে ডিভোর্সের যে মহামারী অবস্থা আমরা অবলোকন করি, তার অন্যতম প্রধান কারণই হল এই পরকীয়া। একবার এক লোক একজন শাইখকে বললেন, শাইখ, আমার স্ত্রীকে আমার কাছে আর ভালো লাগে না, কি করা যায় বলুন তো? শাইখ জানতে চাইলেন, কেন? তোমার স্ত্রীর পূর্বের রূপ লাবণ্য কি লোপ পেয়েছে? লোকটা বলল, জি না শাইখ, সে আগের মতোই আছে। তাহলে তার কি কোনো অঙ্গহানি হয়েছে যার কারণে তুমি তাকে আর পছন্দ করতে পারছো না? না শাইখ, তার কোনো রকম অঙ্গহানি হয়নি। সে কি তোমার প্রতি উদাসীন? একেবারেই না শাইখ, সে আগের মতোই আমাকে ভালোবাসে, দেখাশোনা করে, যত্ন করে। এরপর শাইখ বললেন, ঠিক আছে, এবার তাহলে তোমার কথা বলো। তুমি কি আজকাল পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছ? তুমি কি বেগানা নারীদের কাছ থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে চলতে পারো? তুমি কি অন্য কারোর সাথে কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছ? লোকটি মাথা নিচু করে বলল, জি শাইখ, আমি আজকাল পর্নোগ্রাফিতে খুব মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছি। আমি আমার দৃষ্টিকে হেফাজত করে চলতে পারি না, আর ইতোমধ্যে একটা অনৈতিক সম্পর্কেও জড়িয়ে পড়েছি। শাইখ তখন বললেন, তুমি যখন হারামে ডুব দেবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না, বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক। ব্যাপারটা আসলেই তাই। আমরা যখন মিউজিক, গান, বাদ্য বাজনা পছন্দ করা শুরু করি, তাতে আসক্ত হয়ে পড়ি, তখন কোরআনের সুর আমাদের কানে পাঞ্ছে ঠেকে। আমরা যখন স্বামী স্ত্রীর মতো হালাল সম্পর্ক বাদ দিয়ে অন্যায়, অবৈধ, অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি, আমাদের কাছে তখন হালাল সম্পর্কগুলোকে বিরক্তিকর মনে হয়। মনে হয় এই সম্পর্কের মায়াজাল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারলেই যেন আমাদের মুক্তি। এই অনীহা, অনিচ্ছা, ভালো না লাগা একসময় রূপ নেই ডিভোর্সের মতো সিদ্ধান্তে। ফলে আমাদের পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যায়। একটা অনৈতিক সম্পর্ক মাঝখানে নষ্ট করে দেয় অনেকগুলো মানুষের জীবন আর স্বপ্ন, লণ্ডভণ্ড করে দেয় তিলে তিলে গড়ে তোলা কারো নিজস্ব জগৎ। এই পর্যায়ে কেউ কেউ যুক্তি তুলে ধরতে পারেন, বলতে পারেন, ভাই, ব্যাপারটাকে আপনি যতটা সরলীকরণ করেছেন সেটা আসলে অতটা সরল নয়। ক্যাম্পাসের কোনো এক বান্ধবীর সাথে বসে আড্ডা দিলে, কিংবা অফিসের কোনো মেয়ে কলিগের সাথে অবসরে বসে কফি খেলে, সেটা তো আর অনৈতিক সম্পর্কে গড়ায় না। এটা জাস্ট ফ্রেন্ডলি ব্যাপার। শাইখ আলী তান্তাবী রহমাহুল্লাহর একটা কথা আমার খুব পছন্দের। তিনি বলেছেন, কিছু যুবক বলে থাকে তারা মেয়েদের চরিত্র ও ভদ্রতা ছাড়া আর নাকি কিছুই দেখে না। মেয়েদের সাথে তারা নাকি বন্ধুর মতোই কথা বলে এবং মেয়েদের বন্ধুর মতোই ভালোবাসে। মিথ্যে কথা, আল্লাহর শপথ, এসব মিথ্যে কথা। যুবকেরা তাদের আড্ডায় তোমাকে নিয়ে যে ধরনের কথা বলে, তা যদি শুনতে পেতে তাহলে তুমি ভয়ে চমকে উঠতে। শাইখ তান্তাবীর কথাগুলোর নিরেট বাস্তবতা আছে। দুজন বন্ধুর একাকী আলাপের মাঝে তাদের সুন্দরী বান্ধবীটা সম্পর্কে কী ধরনের কথাবার্তা উঠে আসে তা না শুনলে বিশ্বাস করাটাই দুরূহ। সেই রগরগে আলোচনাগুলো যদি সেই বান্ধবী শুনতে পেত, তাহলে সে কোনো দিনও আর তাদের মুখ দেখাত না। আপনি বলতে পারেন, কেবল কথা বললেই কিংবা তাকালেই কি পাপ হয়ে যায়? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, জিহ্বার জিনা হলো সেই জিহ্বা দিয়ে অশ্লীল রগরগে কথা বলা, হাতের জিনা হলো পরনারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা, পায়ের জিনা হলো ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া, এবং মনের জিনা হলো ব্যভিচারের ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা। আর এই সব কিছুকে কাজে রূপান্তর করে মানুষের গুপ্তাঙ্গ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6243, 6612, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2657। হাদিসের ভাষ্য এখানে খুবই স্পষ্ট। চোখ দিয়ে আপনি ক্যাম্পাসের যে বান্ধবীটার রূপ লাবণ্য উপভোগ করছেন, আপনি আসলে সেখানে জিনা করছেন, চোখের জিনা।
তার হাতে ফুল গুজে দেওয়ার নাম করে অথবা বন্ধুত্বের দোহাই দিয়ে তার হাতে স্পর্শ করার যে কায়দা আপনি করে থাকেন, তা আসলে জিনা, হাতের জিনা। বন্ধুদের সাথে একান্ত আড্ডায়, চ্যাটে কিংবা মোবাইল ফোনে বান্ধবীদের নিয়ে যে অশ্লীল কুৎসিত আলাপে আপনি মেতে ওঠেন, তাও এক প্রকার জিনা, জিহ্বার জিনা। বান্ধবী কিংবা কলিগের হাত ধরার জন্য, তার পাশে বসার জন্য, তার কথা শোনার জন্য আপনার মন যখন আকুপাকু করে, তখন আপনি আসলে জিনা করেন, মনের জিনা। এই একান্ত কামনাগুলো মেটানোর উদ্দেশ্যে আপনি যখন ঘর থেকে বের হন, তখন আপনি জিনার মধ্যেই থাকেন, পায়ের জিনা। সুতরাং একটু কথা বললে সমস্যা কি? একটু হাত ধরলে আপত্তি কিসের? আমরা তো আর প্রেম করছি না, বন্ধুই তো। এ সমস্ত কথা আসলে ঠুনকো অজুহাত মাত্র, শয়তানের একটা চোরা ফাঁদ, একটা রঙিন চশমা, যা পড়লে দুনিয়াকে রঙিন রঙিন মনে হয়। হারাম রিলেশনশিপের প্রতি পদে ওত পেতে আছে বিপদ। এমন সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত পাপের ছড়াছড়ি ছাড়া প্রাপ্তির খাতায় আর কোনো কিছুই ওঠার সম্ভাবনা নেই। অপরদিকে হালাল রিলেশনশিপের দিকে তাকান, কত সুন্দর আর মধুর এই সম্পর্ক। স্ত্রীর দিকে আপনি যখন মায়াভরা দৃষ্টিতে তাকান, যখন আপনি স্ত্রীর মুখে ভালোবেসে খাবার তুলে দেন, আপনি যখন স্ত্রীর জন্য উপহার নিয়ে আসেন, তাকে নিয়ে ঘুরতে যান, তার পাশে বসে মন্ত্রমুগ্ধ হয়ে তার গল্প শোনেন, এই সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সব বরাদ্দ রেখেছেন। ফেরেশতারা তখন আপনার জন্য সদকার সব লিখে ফেলে। অন্যদিকে হারাম রিলেশনশিপে আপনি বেগানা নারীর দিকে তাকালে, তাকে স্পর্শ করলে, তার সাথে কথা বললে, তার কথা চিন্তা করলে আপনার আমলনামায় গুনাহ যুক্ত হয়ে যায়। হারাম রিলেশনশিপের অপর নাম দেয়া যায় জিনা, আর জিনার শাস্তি খুবই ভয়াবহ, দুনিয়াতেও আখিরাতেও। হারাম রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাটা খুব সহজ নয়। সহজ নয় তাদের জন্য যারা দিনটাকে মন থেকে মেনে নিতে পারে না, যারা নিজেদের আত্মাকে আল্লাহর বদলে শয়তানের কাছে জমা দিয়ে রেখেছে। তাদের জন্য পতনের এই চোরাবালি থেকে মুক্তি লাভ দুঃসাধ্য। তবে যারা আল্লাহর হয়ে যেতে চায়, যাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব কিছুই আল্লাহর ভালোবাসা, অনুগ্রহ আর দয়া ঘিরে আবর্তিত হয়, তাদের জন্য এটা মোটেও কঠিন নয়। আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসতে চায়, আল্লাহ তাদের জন্য সকল প্রতিবন্ধকতাকে সহজ করে দেন। তাদের হৃদয়ে ঢেলে দেন প্রশান্তির সুনির্মল সুবাস। সেই সুবাসে বান্দা রাঙিয়ে নেয় তার যাপিত জীবন। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব জমকালো আয়োজনের দরকার হয় না, কেবল আন্তরিক তওবা আর চোখের পানিই তো।